আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুমানা হাসান। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সামনে যেহেতু কুরবানি ঈদ, এই কুরবানি ঈদ উপলক্ষে আমি আপনাদেরকে একটা মশলা রেসিপি করে দেখাবো। এই গরম মশলাটা আপনার জানা থাকলে যে কোনো মাংস রান্নাতে আপনি পারফেক্ট রাঁধুনি হয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। আর ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না। আর কতটুকু মাংসে কতটুকু মশলা লাগবে সেটাও বলে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আস্ত ধনিয়া নিয়েছি 150 গ্রাম পরিমাণে, জিরা নিয়েছি 150 গ্রাম পরিমাণে, সাদা গোলমরিচ নিয়েছি আমি এখানে 25 গ্রাম পরিমাণে। এখন দিয়ে দিব কালো গোলমরিচ। কালো গোলমরিচ আমি নিয়েছি এখানে 45 গ্রাম পরিমাণে। তো ঝাঁঝালো হবে একটু, কালো গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। কাবাব চিনি আছে 15 গ্রাম। দেখতেই পাচ্ছেন কাবাব চিনিটা কিন্তু কালো গোলমরিচের সাথে মিল আছে, তবু একটু ডাট আছে আর কি, ওটা একটু চিনে নিতে হবে। অনেকে কিন্তু চেনেন না। দেখতেই পাচ্ছেন এখানে আমি কাবাব চিনি দিয়েছি 15 গ্রামের মতো। এলাচ দিয়েছি 20 গ্রাম। তো এলাচের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তো আমি এখানে 20 গ্রাম দিয়েছি। এখন দিয়ে দিব লবঙ্গ। লবঙ্গ দিয়েছি 10 গ্রামের মতো। এখন দিব জয়ত্রী এখানে 15 গ্রামের মতো দিয়েছি। আর একটা জয়ফল দিব। তো জয়ফলটা কিন্তু মাংস সিদ্ধ হওয়ার কাজে লাগে। তো এই মশলাটা কিন্তু অনেকেই চিনেন না। এই মশলাটা হলো পিপল, একটা ঝাঁঝালো মশলা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো পিপলের পরিমাণটা আমি 10 গ্রাম দিয়েছি। আর দারচিনি দিয়েছি 30 গ্রামের মতো। স্ট্রং ফ্লেভার চাইলে অবশ্যই দারচিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি তেজপাতা দিয়েছি 20 গ্রামের মতো। আর তেজপাতাগুলো একটু কেটে নিয়েছি বাজার সুবিধার্থে। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। একদম লো ফ্লেমে মশলাগুলোকে রোস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মাঝে সবগুলো মশলা লো ফ্লেমে ভেজে নেব। তো আমি মশলাগুলো ভেজে নিয়েছি, আমার সময় লেগেছে 20 মিনিটের মতো। তো আপনারা একদম লো ফ্লেমে মশলাগুলো ভেজে নেবেন, যেন পুড়ে না যায়, ওইটাও খেয়াল রাখবেন। জয়ফল এবং দারচিনিটা আমি একটু ভেঙে ছোটো করে দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য সুবিধার্থে। তো এর মাঝে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো মশলাগুলো কিন্তু ভাজার পর অবশ্যই ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে ব্লেন্ড করবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কুরবানি ঈদে কাজে লাগবে। আর অবশ্যই 1 কেজি মাংসতে 1 চা চামচ মশলা ব্যবহার করবেন। আমি কিন্তু কথাটা 2বারই বলেছি। তো এখন একটু ঠান্ডা করে নিব। চেষ্টা করবেন ঠান্ডা করে নেওয়ার জন্য, এতে করে ব্লেন্ডারটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। এর মাঝে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। ব্লেন্ড করতে সময় লেগেছে আমার 1 থেকে 1.5 মিনিটের মতো, আপনাদের কম বেশি লাগতে পারে। এর মাঝে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এই ছিল আমার আজকের পর্ব। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আছে। আশা করছি আমার আজকের এই মশলার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চেষ্টা করবেন এয়ারটাইট জারে রাখার জন্য। আর এই মশলাটা কিন্তু আপনারা 6 থেকে 7 মাস রেখে খেতে পারবেন এয়ারটাইট জারে রাখলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।